এই ভিডিওতে আমরা ভিটিপি এবং ভিটিপি প্রনিং সম্পর্কে জানব। ভিটিপি এর ফুল ফর্ম হচ্ছে ভিল্যান ট্রাঙ্কিং প্রোটোকল। এটি এমন এক ধরনের প্রোটোকল যার মাধ্যমে আমরা একটা সার্ভার সুইচে ভিল্যান কনফিগারেশন করার মাধ্যমে অন্য সকল ক্লায়েন্ট সুইচে সেম ভিল্যান কনফিগার করতে পারি। এক্ষেত্রে আমাদের কন্ট্রোলেবিলিটির একটি সুবিধা পাওয়া যায়, অর্থাৎ আমাদের অন্য সকল সুইচে যে ভিল্যান কনফিগারেশন করা হবে তার একটা কন্ট্রোল থাকে। একটি সুইচে ভিল্যান কনফিগার করলে অন্য সকল সুইচে সেগুলো আপডেট হয়ে যাবে। এই ভিডিও শেষে আমরা ভিটিপি এর ফাংশনালিটি এবং পারপাস সম্পর্কে জানব। ভিটিপি মোড সম্পর্কে জানবো। আমি অলরেডি দুইটি মোডের কথা বলছি, একটা সার্ভার ক্লায়েন্ট এবং আরও একটি মোড রয়েছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মোডের কাজ হচ্ছে এটি ভিটিপি এ পার্টিসিপেট করে না, এটি শুধুমাত্র ভিটিপি এর যে আপডেটগুলো রয়েছে সেগুলো রিলে করে অন্য ক্লায়েন্ট সুইচগুলো রয়েছে পাস করে দেয়। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। এরপরে আমরা কিভাবে ভিটিপি প্রোটোকল কনফিগার করতে হয় তাই স্টেপ বাই স্টেপ শিখব। এখানে আমি স্টেপগুলো লিখে রাখছি। এবং ফাইনালি ভিটিপি প্রনিং কিভাবে নেটওয়ার্ক অপটিমাইজ করে সেটা আমরা জানব। ভিটিপি প্রনিং এর মাধ্যমে আমরা নির্দিষ্ট কিছু ট্রাফিককে একটি নির্দিষ্ট ভিলানের জন্য অ্যালাউ করতে পারি। কোনো একটা সুইচের আন্ডারে আমাদের শুধুমাত্র একটি ভিলানের এন্ড ডিভাইস রয়েছে, ক্ষেত্রে আমাদের ওই ভিলানের যে ট্রাফিকগুলো রয়েছে সেগুলো ছাড়া অন্য সকল ট্রাফিককে আমরা ভিটিপি প্রনিং এর মাধ্যমে ব্লক করতে পারি। তো যত কম ট্রাফিক হবে তত নেটওয়ার্ক অপটিমাইজ হবে। ট্রাফিক বেশি হলে আমাদের অবশ্যই কলিশন বাড়বে, সেক্ষেত্রে আমাদের কনজেস্টেড যে নেটওয়ার্কের সিচুয়েশন এর মাধ্যমে আমাদের নেটওয়ার্ক অবশ্যই স্লো হয়ে যাবে। তো নেটওয়ার্ক অপটিমাইজেশনের জন্য ভিটিপি প্রনিং একটি গুরুত্বপূর্ণ পার্ট। এটি কিভাবে আমাদের কনফিগার করতে হয় সেই সম্পর্কেও আমরা জানব। তো আমি শুরুতেই তিনটি সুইচ নিয়ে নিই, খুব বেসিক কনফিগারেশনের মাধ্যমে এগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আমি তিনটা, একটাকে সার্ভার মোডে রাখবো, একটাকে ক্লায়েন্ট মোডে রাখবো, আর একটাকে ট্রান্সপারেন্ট মোডে রাখবো। তাহলে আমাদের পারপাস হচ্ছে সার্ভার মোডে আমরা ভিল্যান কনফিগার করব এবং ক্লায়েন্ট মোডে সেম ভিল্যানের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এটা আমাদের হবে সার্ভার, পরে মিডল সুইচকে আমরা ট্রান্সপারেন্ট মোডে রাখবো, অর্থাৎ এখানে কোনো আপডেট আমরা চাই না, শুধুমাত্র এ রিলে করার কাজে হবে। এটা হবে ক্লায়েন্ট। তাহলে এটাকে ট্রান্সপারেন্ট মোডে কেন রাখতে হচ্ছে? আমরা যদি এখানে কানেকশনগুলো দিই, যে সার্ভার মোড থেকে ক্লায়েন্ট মোডে যাওয়ার জন্য আমাদের ট্রান্সপারেন্ট মোডে যে সুইচটা রয়েছে অর্থাৎ মিডল সুইচ, এই মিডল সুইচ হয়ে যেতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে কোনো আপডেটের প্রয়োজন নেই, বাট আমাদের ক্লায়েন্ট সুইচে যাওয়ার জন্য সুইচ হয়ে আমাদের যেতে হচ্ছে। তো আমাদের ট্রাঙ্কিং মোডের যে ইন্টারফেসগুলো রয়েছে, ট্রাঙ্কিং মোডের ইন্টারফেস হয়ে আমাদের ক্লায়েন্ট সুইচে যেতে হবে, যেহেতু এটাকে আমাদের কি ট্রান্সপারেন্ট মোডে রাখতে হবে। তাহলে আমরা সার্ভার মোডে শুরুতেই কিছু ভিল্যান ক্রিয়েট করে নিই। তার আগে আমি ভিল্যান ব্রিফের মাধ্যমে আমাদের কি কি ভিল্যান রয়েছে অলরেডি সেগুলো এখানে দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট যে 5টি ভিল্যান থাকে সেই 5টি ভিল্যান রয়েছে। তাহলে আমরা কনফিগ করব, এরপর আমরা যে কাজটা করব ভিল্যান ক্রিয়েট করব কিছু ভিল্যান 10, আমরা র্যান্ডম কিছু নাম দিই, নেম আইডি, ভিল্যান 20 নেম আমরা দিতে পারি এইচআর, ভিল্যান 30 নেম দিতে পারি সেলস। ওকে, আমরা তিনটা ভিল্যান ক্রিয়েট করলাম। রাইট করি, এক্সিট শো ভিল্যান ডিপ করি, আমরা দেখতে পাবো নতুন তিনটি ভিল্যান ক্রিয়েট হয়ে গেছে, 10, 20 এবং 30। তাহলে এই তিনটা ভিল্যান আপডেট হয়েছে। আমরা ক্লায়েন্ট সুইচে এই ভিল্যানগুলো ম্যানুয়ালি ক্রিয়েট না করে ভিল্যানগুলো এখানে কিভাবে নিয়ে আসবো তাই এখন দেখব। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? সার্ভার মোডে আনতে হবে। এর জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ডোমেইন নেম কনফিগার করতে। তাহলে কনফিগ কি করব, এরপরে ভিটিপি ডোমেইন আমরা যে কোনো একটা নাম দিতে পারি, YZ, আমি এখানে নাম দিলাম। আমাদের ডোমেইন নেম
যেগুলোকে ক্লায়েন্ট মোডে বা ট্রান্সপারেন্ট মোডে রাখবো এবং আপডেট নেওয়ার চেষ্টা করব, সেম ডোমেইন নেমটা হতে হবে। তাহলে এখানে ভিটিপি ডোমেইন নেম বাই ডিফল্ট নাল থাকে, সেখান থেকে XYZ এ কনভার্ট করে নিন আপনারা আপনাদের ডোমেইন এখানে। এরপর আমাদের কি করতে হবে, ভিটিপি মোড সিলেক্ট করতে হবে। প্রথম স্টেপে আমরা কি করতে চাইছি, সার্ভার মোডে সিলেক্ট করতে চাইছি। বাই ডিফল্ট এটি সার্ভার মোডেই থাকে। আমাদের এখানে এই মেসেজ ডিভাইস মোড অলরেডি সার্ভার, এটা সার্ভার মোডে আমাদের কনফিগার হয়ে গেল। এখন কথা হচ্ছে আমাদের একটা ইন্টারফেস কানেক্টেড আছে FS01, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট মোডের অর্থাৎ মিডল সুইচের সাথে কানেক্ট। সুইচ কানেকশন এটাকে আমাদের ট্রাঙ্ক মোডে নিতে হবে। জন্য আমরা ইন্টারফেস সিলেক্ট করব, ইন্টারফেস FA01 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ওকে, ট্রাঙ্ক মোডে চলে। এরপর আমরা ক্লায়েন্ট সুইচে যাই। ক্লায়েন্ট সুইচে এখানে একটু দেখি, ইনেবল কনফিগ টার্মিনাল। তার আগে আমি এখান থেকে শো ভিল্যান ব্রিফের মাধ্যমে এখান থেকে ভিল্যানগুলো দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট 5টি ভিল্যান রয়েছে। এরপর আমরা কি করব, কনফিগ টি। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ডোমেইন নেমটা সেট করে দেব, ভিটিপি ডোমেইন। আমাদের সেম ডোমেইন নেম রাখতে হবে XYZ। এরপর ভিটিপি মোড ক্লায়েন্ট। ওকে, এটা ক্লায়েন্ট মোডে সেট হয়ে গেল। তারপরে ডু রাইট করব, এক্সিট করব। এখন আমরা দেখি শো ভিল্যান ব্রিফের মাধ্যমে আমাদের আপডেট হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখনো আপডেট হয়নি। তাহলে আমাদের কি কাজ বাকি থাকলো, আমাদের কাজ বাকি থাকলো এখান থেকে FA01 এটাকে ট্রাঙ্ক মোডে রাখতে হবে, যেহেতু সুইচ টু সুইচ কানেকশন ট্রাঙ্ক মোডে রাখতে হবে। তাহলে আমরা ইন্টারফেস করব, কনফিগ ইন্টারফেস পোর্ট ট্রাঙ্ক টু রাইট। এখন কি হবে, আমরা আগে দেখি অ্যাক্টিভ মোডে আসছে কিনা, একটু ওয়েট করতে হবে। ওকে, আমরা মিডল সুইচ তাহলে ট্রান্সপারেন্ট মোডে নিই। ট্রান্সপারেন্ট মোডে নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ইনেবল কনফিগ টার্মিনাল। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভিটিপি ডোমেইন XYZ, এটা অল ভিটিপি ডোমেইন XYZ ভিটিপি মোড, এটাকে ট্রান্সপারেন্ট মোডে রাখবো, ডু রাইট। এরপর আমরা ইন্টারফেস সিলেক্ট করব, ইন্টারফেস রেঞ্জ সিলেক্ট করতে পারি। আমাদের এখানে দুটি ইন্টারফেস রয়েছে, যেটাকে আমাদের করতে হবে ট্রাঙ্ক মোডে নিতে হবে, FA01 F01 থেকে 2 এটাকে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক রাইট, এক্সিট। শো ভিল্যান, দেখি এখানে আমরা 5টা ভিল্যানই দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কোনো ভিল্যান আপডেট হয়নি। ট্রান্সপারেন্ট মোড ভিল্যান বা ভিটিপি প্রোটোকলে পার্টিসিপেট করবে না, যেহেতু এটি শুধুমাত্র রিলের কাজ করবে এবং এখানে কোনো আপডেট আসবে না। ক্লায়েন্ট মোডের যে সুইচটা রয়েছে এই সুইচে আমরা ভিল্যানগুলো আরো একবার চেক, এখান থেকে আমরা এক্সিট করব, শো ভিল্যান লিভ করতে পারি। এখন পর্যন্ত এটা অ্যাক্টিভ হয় নাই, আমাকে ওয়েট করতে হবে। ওকে, আমি কিছুক্ষণ ওয়েট করলাম এবং এখন দেখতে পাচ্ছি আমাদের যে ভিল্যানগুলো ক্রিয়েট করা হয়েছিল সেগুলো এখান থেকে আপডেট হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, সার্ভার সুইচে
আরো কিছু ভিলান ক্রিয়েট করব। ভিলান 100 নেম নাম random 1 ভিলান 100 নেম random 2 রাইট। আমি আরো দুইটা ভিলান ক্রিয়েট করলাম সার্ভার সুইচে। আমি এখন ক্লায়েন্ট সুইচ থেকে এখানে চেক করব তো ভিলান ব্রিফের মাধ্যমে যে এখানে আপডেট হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে সার্ভার সুইচে আমি আপডেট করেছি, সাথে সাথে ক্লায়েন্ট সুইচেও এখানে আপডেট হয়ে গেছে, অর্থাৎ নতুন যেন এখানে ইনক্লুড হয়ে গেছে। এখন আমি ভিটিপি প্রনিং বিষয়টাতে আসি। ফর এক্সাম্পল যে আমাদের ক্লায়েন্ট সুইচে শুধুমাত্র ভিলান 10 এর এন্ড ডিভাইসগুলো কানেক্টেড রয়েছে, সেক্ষেত্রে আমাদের এই ক্লায়েন্ট সুইচে ভিলান 10 এর যে ট্রাফিকগুলো রয়েছে বা ব্রডকাস্টিং মেসেজগুলো রয়েছে এগুলো ছাড়া অন্য সকল ব্রডকাস্টিং মেসেজ এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই ক্লায়েন্ট সুইচে শুধুমাত্র ভিলান 10 এর ট্রাফিককে অ্যালাউ করতে পারি। এক্ষেত্রে আমাদের ফার্স্ট ইথারনেট 01 যে ইন্টারফেস রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে এবং সেখানে ট্রাঙ্ক মোডে অ্যালাউড ভিলান শুধুমাত্র 10 করতে হবে। সিচুয়েশন যদি এমন হয় যে এই ক্লায়েন্ট সুইচে দুটি ভিলানের এন্ড ডিভাইস কানেক্টেড রয়েছে, সেক্ষেত্রে আমরা দুইটি ভিলানকে অ্যালাউ করব। এই কাজটা করার জন্য আমরা ক্লায়েন্ট সুইচে যাব, এখান থেকে আমি এগুলো কেটে দিই, ইনেবল করব, ইনেবল আছে কনফিগ টি, এরপরে আমরা ইন্টারফেস সিলেক্ট করব FA01। এরপর এখানে আমরা যে কাজটা করব সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলান, আমাদের যে যে ভিলানকে অ্যালাউ করতে চাচ্ছি এই সুইচের আন্ডারে সেই ভিলানকে এখানে আমরা সিলেক্ট করে দিব। অ্যালাউড ভিলান সে ফর এক্সাম্পল 10 এবং 20 এর এন্ড ডিভাইস রয়েছে, অর্থাৎ আমরা চাচ্ছি 10 ভিলান এবং 20 ভিলান ছাড়া অন্য সকল ট্রাফিক এখানে আমাদের কি করতে হবে, ব্লক করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা অ্যালাউড ভিলান এভাবে সেট করে দিব। এরপর ওকে করব, এক্সিট করব, এক্সিট। এখান থেকে আমি যদি শো রানিং কনফিগারেশন দেখি, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের ফার্স্ট ইথারনেট 01 এর জন্য অ্যালাউড ভিলান হচ্ছে কত 10 এবং 20। ওকে,